বিনা বাধায় সিপিএম পরিচালিত হলদিয়া পুরসভার বোর্ড মিটিং করার জন্য হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও ফের বাম কাউন্সিলরদের মিটিংয়ে যেতে বাধা। আবারও কাঠগড়ায় তৃণমূল। বাম কাউন্সিলরদের অভিযোগ, আজ সকাল 10:30 থেকে পুরসভায় যাওয়ার রাস্তার বিভিন্ন জায়গায় অবরোধ করে রেখেছেন তৃণমূল কর্মীরা। সিপিএম জোনাল অফিস থেকে বাম কাউন্সিলররা মিটিংয়ে যাওয়ার সময় তাদের বাধা দেওয়া হয়। যদিও তৃণমূলের দাবি, এলাকায় অশান্তি সৃষ্টির জন্য সিপিএম এর ওই জোনাল অফিসে বহিরাগত দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তাদের এই বিক্ষোভ। পরে পুলিশি নিরাপত্তায় বাম কাউন্সিলরদের বোর্ড মিটিংয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে বাম কাউন্সিলররা পুরসভায় ঢোকার পর ফের পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। কোনা এক্সপ্রেসওয়ের বেতর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত 4। আজ ভোর 4:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরবেলা কোলাঘাট থেকে কলকাতাগামী একটি বালি বোঝাই লরির চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 3টি লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ঘাতক লরির চালক ও খালাসি সহ 3 জনের মৃত্যু হয়। আহত হন একজন কুলি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ঘটনার পরে উদ্ধার কার্যে এগিয়ে আসেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছন চ্যাটার্জিহাট তদন্ত কেন্দ্রের পুলিশও। দুর্ঘটনার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে কোনা এক্সপ্রেসওয়ের একটি লেন। পরে অবশ্য প্রশাসনের তরফে দুর্ঘটনা কবলিত গাড়িগুলি সরিয়ে ওই লেন পরিষ্কার করে দেওয়া হয়। এক সরকার দুই মন্ত্রী, এক বিষয় দুই মত। পার্ক স্ট্রিট থেকে দিল্লি, একের পর এক নারী নির্যাতনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। উঠেছে বিতর্কের ঝড়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে একই মঞ্চে রাজ্যের দুই মন্ত্রী। আলোচনার কেন্দ্রে ইভটিজিং এর সমস্যা এবং তার প্রতিরোধ। আর এখানেই ধরা পড়ল দুই মন্ত্রীর দুই মত। একদিকে পরিবহন মন্ত্রী মদন মিত্রের মতে ইভটিজিং প্রতিরোধের অন্যতম দাওয়াই যৌন শিক্ষা। মন্ত্রিসভার সতীর্থ শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর দাবি, সপ্তম অষ্টম শ্রেণী থেকে চালু হোক যৌন শিক্ষা। কিন্তু ব্রাত্য বসু অবশ্য ব্যক্তিগত মন্তব্য বলে এড়িয়ে গেলেন মদন মিত্রের বক্তব্যকে। সম্প্রতি সমস্ত রাজ্যের গুলির কেন্দ্রীয় সংস্থা কবসে এ রাজ্যেও স্কুলগুলিতে যৌন শিক্ষা চালুর প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ঘিরে ব্যাপক হইচইও হয়। শিক্ষা মহলের মত, বিষয়টি সংবেদনশীল বলেই এখনও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্য সরকারকে। মদন মিত্রের বক্তব্য এড়িয়ে এদিন ব্রাত্য বসু কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে পরিবহন মন্ত্রীর দাবি মানার কোনো সম্ভাবনা নেই। উল্টে শিক্ষামন্ত্রী বলেছেন, ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছে স্কুল শিক্ষা দপ্তর। ব্রিটিশ সরকারের শিশু সুরক্ষা আইনের আদলে নয়া আইন আনছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে খসড়া, যেখানে নিগ্রহকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যাবে। ঋতুর শেষ আবিষ্কার ঋষি কোনো কাল্পনিক চরিত্র নয়। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তৈরি ঋতুপর্ণ ঘোষের তথ্যচিত্রে এই ক্ষুদে অভিনেতাই ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছিলেন কবিগুরুর শৈশব। অষ্টম শ্রেণীর ছাত্র ঋষি মুখোপাধ্যায়। ছোট থেকেই অভিনয়ের ইচ্ছা। নেহেরু চিলড্রেন মিউজিয়ামে অভিনয় পাঠ নেওয়াও শুরু হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তথ্যচিত্র তৈরির জন্য বছর দুয়েক আগে থেকেই অভিনেতা সন্ধানের কাজ শুরু করেন পরিচালক। তখনই তার নজরে আসে ঋষিকে। তখন সে ক্লাস 6-এ। এরপরই দুবার অডিশন, ব্যাস তাতেই রবীন্দ্রনাথের ছোটবেলার জন্য ঋষিকে চূড়ান্ত করে ফেলেন ঋতুপর্ণ। জীবনের প্রথম ছবিতে পরিচালক ঋতুপর্ণ ঘোষ। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিল ঋষি, কিন্তু সেই ছবি মুক্তি পাওয়ার আগেই চলে গেলেন ঋতুপর্ণ। বৃহস্পতিবার সেই খবর পেয়ে প্রয়াত পরিচালককে শ্রদ্ধা জানাতে আসে শোকস্তব্ধ ঋষি। তথ্যচিত্র তৈরির সময়ই ছোট্ট ঋষিকে নিজের মতো করে গড়ে পিটে নিয়েছেন ঋতুপর্ণ। বড় পর্দায় অভিনয়ের প্রথম ধাপেই অনেক কিছু শিখেছে ঋষিও, কিন্তু তার অভিভাবক আজ নেই। তাই সবার মতো চোখে জল ঋষিরও। আজ যেমন করে চাইছে আকাশ।